من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وكريمنا ورؤوفنا ورحيمنا وغوثنا وغيثنا وقياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجانا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد. زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد. دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے. ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی صلاة یا رسول اللہ علیکم سلام یا وصلی اللہ علی نور کہ زو شد نور
شیدا زمین ازیوں پہ ساکن فلک درش کیوں شیدا صلاة یا رسول اللہ علیکم سلام یا اگر نام محمد را نیا ورد شفیع آدم نہ آدم یا فتح توبہ نہ نوح ازغر کے نجینا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ تمہارے واسطے ہم دونوں جہان بھول جائیں گے اگر آواز روحانی سنا دو یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ আমি যদি আরবে হতাম মদিনারি পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরবে হতাম মদিনারি পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরবে হতাম মদিনারি পথ মা ফাতিমা খেলতো এসে আমার ধুলি লয়ে আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে চোখে আমার বইত নদী চোখে আমার বইত নদী পেয়েছে আমার আমি যদি আরব হতাম মদিনারি পথ মোহতারামুল মাকাম দিল মজদ ওয়াল ইহতিশাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম পর্দানশীন মা ও বোনেরা রহিমানি ও রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মজিদ হুরালি শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র জিলকদ শরীফের মহিমান্বিত দিন তথা জুমার দিনে হযরতে ওয়াইসুল করনী রহমতুল্লাহ আলাই জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার
তৌফিক দান করছেন, সেই মনিবের দরবারে আমরা সকলেই মহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমাতুল্লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, सय्याह ला मौका, बाइज़ कौन मौका, साहिब आलम नशरा, राज़ेदार मा औहा, शाहिद मा तगा, रसूल अकरम, नूर मुजस्सम, सुल्तान बकरीना, साहिब मुअत्तर पसीना, फैज़ गंजीना, शहनशाह नबुव्वत, आफ़ताब रिसालत, ताजदार ख़त्म नबुव्वत, जलवाए सुबह अज़ल, नूर ज़ात लम यज़ल, मासूम आमिना अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर चरणे। सम्मानित उपस्थिति, আমাদের ধারাবাহিক জুমার আলোচনায় আজকের আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র মক্কা শরীফের ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে যা শুনি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল করিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কসম করেছেন একটি শহরের। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি আল্লাহ শপথ করছি ওই শহরে, ওই শহর, ওই মক্কা নগরীর শপথ করছি আমি আল্লাহ। আল্লাহ কেন শপথ করছেন? কি এখানে ওই মক্কা শরীফের মধ্যে কাবা শরীফ আছে সেই জন্য শপথ করছেন, নাকি হাজরে আসওয়াদ পাথর আছে সেই জন্য শপথ করছেন, নাকি মকামে ইব্রাহিম আছেন নাকি সেটার জন্য শপথ করছেন, নাকি মায়ে জমজম আছে ওই জন্য শপথ করছেন, সাফা মারওয়া পাহাড় আছে, আরাফাত মুজদালিফাত আছে, মিনা আছে, এই ধরনের গারে সৌর আছে, এগুলোর জন্য শপথ করছেন? আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি মক্কা নগরীর শপথ করছি ইয়া রাসূলুল্লাহ। সাফা মারওয়া পাহাড় আছে সেই জন্য নয়, মায়ে জমজম আছে সেই জন্য নয়, মাকামে ইব্রাহিম আছে সেই জন্য নয়, হাজরে আসওয়াদ আছে সেই জন্য নয়, গারে সৌর আছে সেই জন্য নয়, আরাফাত মুজদালিফাত আছে সেই জন্য নয়, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করার কারণে, বেলাদত শরীফ করার কারণে, আপনি নবীর অবস্থানের কারণে আমি এই শহরের শপথ গ্রহণ করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই শহরের শপথ গ্রহণ করছি একটাই মাত্র কারণ, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি নবীর জাতে আকদাস, আপনি জাতে পাক, জিসমে আতহার এই শহরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নিশানা এগুলো সব আল্লাহর শাইরুল্লাহ। মায়ে জমজম বলেন, গারে সৌর বলেন, মিনা মুজদালিফা বলেন, আরাফার ময়দান বলেন, মকামে ইব্রাহিম বলেন, যা কিছুই আছে সবগুলো আপন অবস্থানে দামি, মহিমান্বিত, নিদর্শন আল্লাহর। কিন্তু আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সব কিছু দামি হতে পারে, কিন্তু দামির দামি, সবচাইতে শ্রেষ্ঠর শ্রেষ্ঠ আমার নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি অবস্থানের কারণে ওই জায়গা দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গা দামি হয়ে গিয়েছে। এই শহরে মক্কা, এই শহরে মক্কা আজকে দামি হয়েছে আমার নবীর তশরিফ আওয়ারের কারণে। আমার নবীর কদম মুবারক ওই মক্কা শরীফের জমিন চুমু খাবার কারণে, আমার নবীর পা মুবারকে ওই জমিনে মক্কা
চুমো খাবার কারণে আজকে ওই দাম এমনভাবে বেড়েছে কি যে কেউ ওই মক্কা শরীফের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। কেমন দামি করেছেন! শুধু আমার নবীর পা মুবারক লাগার কারণে এটার দাম বেড়ে গেছে। বলে নিসবত সে আজমত মিলতি হ্যায়, নিসবতের মাধ্যমে সম্মান পাওয়া যায়, নিসবতের মাধ্যমে দামি হওয়া যায়। जिसको निस्बत नहीं उसको इज्जत नहीं, যার সাথে নবীর সাথে তাল্লুক নাই, সম্পর্ক নাই, তার ইজ্জতও নাই, সম্মানও নাই। সুবহানাল্লাহ। खुद खुदा ने फरमाया है हबीब जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যে আপনার নয় সে কারো, আমি আল্লাহরও নয়। আমি আল্লাহকে পাইতে চাইলে আপনি নবীর দরবারে আসতে হবে, আপনি নবীর দরবারে আসতে হবে, নবীর কদমে আসতে হবে, তখন আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য তো কাজী নজরুল ইসলাম সুন্দর করেই বলেছেন, রসুল নামের রশি ধরে যেতে হবে খুদার ধারে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে আল্লাহকে পেতে চাইলে সরকারের কদম লাগবে, রসুলের ভালোবাসা লাগবে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আপনি নবীর দরবারে যে কবুল আমার দরবারও কবুল, আপনি নবীর দরবারে যে মরদুদ আমি আল্লাহর দরবারে মরদুদ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ফায়সালা, স্পষ্ট ঘোষণা। এই জন্য এই জমিন আল্লাহর হাবিবের কদম চুমু করার কারণে এই জমিনের নাম আল্লাহ বিভিন্ন নামে উপাধি এই জমিনকে দিয়েছেন। এক জায়গায় আল্লাহ বলেন উম্মুল কুরা, বলেন উম্মুল কুরা। কুরা মানে হচ্ছে গ্রাম সমূহ, উম্মুল মানে মূল, মাথা। আমরা আরবিতে মাকে বলা হয় উম্মুন, উম্মুন মানে মা আরবিতে বলে। মাকে কেন উম্মুন বলে যেহেতু এই পৃথিবীতে আসার পিছনে সন্তান এই পৃথিবীতে আসার পিছনে মা হচ্ছে অন্যতম মাধ্যম, ঠিক না? সন্তানের গড়ে ওঠা, তার রত্ন গর্ভে পেটের মধ্যে থেকে থাকা এই সন্তান এই ধরাধামে আসার পিছনে মা হচ্ছে মূল। মা কি মূল? এই কারণে মাকে আরবিতে উম্মুন বলা হয়, যেহেতু সন্তানের মূল হচ্ছে মা। তো এই পবিত্র মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। আবার সূরা ফাতিহা, আমরা যেটা সূরা ফাতিহা বলি, এই সূরা ফাতিহার একটা নাম আছে, এটার নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব কি বলে? কিতাবের মূল বলে। যত 100 আমাদের কোরআনে সূরা কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে সবচাইতে মূল, প্রত্যেক সূরার মূল যে সূরা সেটা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা নামাজে কি পড়ি? অন্য সূরা পড়েন নাই পড়েন, কি পড়তে হবে? এমন সূরা ফাতিহা কেউ না পড়লে নামাজ হবে না, ওয়াজিব তরক হওয়ার কারণে। তাহলে কি পড়তে হবে? সূরা ফাতিহা। কেন বলে? এটা হচ্ছে 114টি সূরার মূল সূরা হচ্ছে কি? সূরা ফাতিহা। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে উম্মুল কিতাব, কিতাবের মূল, কিতাবের মূল। আবার কোরআন শরীফের সূরা কারিয়ার মধ্যে বলা হচ্ছে ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওিয়া। কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা খাফফাত, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যার মিজানের পাল্লা হালকা হবে তার ফাউম্মুহু, তার শেষ আশ্রয় ঠিকানা হলো ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামে। মিজানের পাল্লা হালকা হলে তার শেষ আশ্রয় হবে কি?
জাহান্নামে। তাহলে এখানে উম্মুন শব্দটা আসে, উম্মুন এটা অর্থ হচ্ছে শেষ আশ্রয়স্থল। তাহলে উম্মুন শব্দের একাধিক অর্থ, মূল, শেষ আশ্রয়স্থল, শেষ আশ্রয়স্থল। বলে কুরা, এই গ্রামকে বলা হয় উম্মুল কুরা, মক্কা নগরীর নাম। বলে যেহেতু গ্রাম যত আছে এই শহরের, পৃথিবীর জমিনে যত গ্রাম আছে, সমস্ত গ্রাম, সমস্ত শহরের, সমস্ত এলাকার উৎপত্তি হয়েছে মক্কা নগরী থেকে। এই জন্য এই মক্কার নাম হচ্ছে উম্মুল কুরা। সুবহানাল্লাহ। যেহেতু এটা কি, এই মক্কা নগরী, সমস্ত গ্রাম আসা, এই ধরাধামে আসার পিছনে যার ভূমিকা আসে সেটা হচ্ছে মক্কা শরীফ। আমাদের নবীকেও নবী উম্মি বলা হয়। বলেন কি বলা হয়? নবী উম্মি, নবী উম্মি। অনেকেই ভুল ব্যাখ্যা করে, কোরআনের ভুল তাফসীর করে এটার অর্থ নিয়েছে কি জানেন? বলেন নবী উম্মি মানে হচ্ছে যে নবী পড়ালেখা জানে না। নাউজুবিল্লাহ। বলেন নিরক্ষর নবী অর্থ করেছে বড় মুফাসসির, বড় মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির হয়ে আল্লাহ কি নবীর শানে তো বিয়াদবি করে ইমান হারাই ফেলছো। কার শানে কি কথা বলতে হয় তোমার যদি সে লিহাজ, সে জ্ঞান না থাকে, তুমি তা আলেম নও। সে অর্থ করতে গিয়ে নবী উম্মি মানে হচ্ছে নিরক্ষর নবী, যে লেখাপড়া পড়তে জানে না। তুমি কোন ধরনের মুফাসসির হইলা? আরো আন্তর্জাতিক মুফাসসির কোরআন তোমার নাম, লকব। বলে না, এগুলো শুধু দুনিয়াবি, আল্লাহর কাছে তারা মরদুদ, আল্লাহর কাছে তারা বিতাড়িত। কেন? কারণ নবীর শানে যেখানে পবিত্র উম্মুল কুরা নাম করা হয়েছে, যেহেতু গ্রামের মূল, উম্মুল মা বলা হয় যেহেতু সন্তানের মূল হচ্ছে মা, উম্মুল কিতাব বলা হয় যেহেতু পুরা কোরআনের মূল সূরা হচ্ছে সূরা ফাতিহা। আর নবী উম্মি মানে হচ্ছে এই পৃথিবীর সৃষ্টির মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমার নবীর কারণেই এই ধরাধাম, এই পৃথিবী, আসমান জমিন, গ্রহ তারা সৃষ্টির কারণে এটার নামও কি হয়ে গেছে, আমার নবীর নামও নবী উম্মি। অর্থ এইভাবেই করতে হবে। রসুলের শানে উম্মুন ব্যবহার হলে কি অর্থ হয়, এটার যদি সামান্যতম জ্ঞান না থাকে, আমি আর পড়ালেখা করি আর দরকার কি? 10-20 বছর পড়ালেখা, গবেষক, ডক্টর, পিএইচডি, এমফিল হাসিল করে আমার ফায়দা কি? মূল জ্ঞান তো নাই। এই জন্য আবু জেহেলের তার আসল নাম ছিল আবুল হেকম। আবুল কি? হেকম মানে জ্ঞানীর পিতা। রসুলকে চিনে নাই, তার উপাধি হয়ে গেছে আবু জেহেল, মূর্খের পিতা। ওর নাম ছিল আবুল হেকম, জ্ঞানীর পিতা। রসুলকে যেখানে চিনে নাই, নিসবত কাটি গেছে। বলে তুমি কিয়ামত পর্যন্ত মুসলমান তোমাকে আবুল হেকম হিসেবে চিনবে না, বরঞ্চ তোমাকে আবু জেহেল হিসেবে চিনবে। রসুলকে চিনলে আপনি বড় জ্ঞানী, রসুলকে চিনেন নাই, দুনিয়া আখিরাত বরবাদ। আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলে আমিন। তো এরপরে এই জন্য আমার নবীর কদম পড়ার কারণে মক্কা শরীফ ওই জায়গায় হওয়ার জন্য আল্লাহ ডিসিশন নিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আমি প্রথম ঘর মানুষের জন্য আমি তৈরি করেছি, সেটার নাম কি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতাও ওয়া হুদাল লিল আলামিন। সেটার একটা নাম হচ্ছে বাক্কা। কি? বাক্কা। আর একটা নাম কি? মুবারাকান। এই বাক্কা নগরী বরকতময় করেছি আমি আল্লাহ আমার নবীর কদম লাগার কারণে। ও হুদাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য এই মক্কা শরীফকে আমি হেদায়েত বানিয়েছি। সুবহানাল্লাহ। মক্কা শরীফকে আমি হেদায়েতকারী বানিয়েছি। আজকে হজের মাসে হাজার হাজার হাজিরা হজ করতে যায়, একই কাতারে, একই রকম পোশাক, সাদে সিদে তারা হজ করে, লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বের মধ্যে যায়। তখন অসংখ্য বিধর্মীরা দেখে অবাক হয়ে যায়, কিরে আমরা জানি মুসলমানদের সংখ্যা কম, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, একে অপরের যুদ্ধ, হানাহানি, মারামারি, মারপিটে আছে, এদেরকে এরা একদম হজের সময় এত এক হয়ে কিভাবে কাতারে কাতার মিলিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক
হ্যাঁ, এভাবে পরে পরে এই তাকবীরগুলো পরে পরে যখন সমুচ্চ স্বরে তারা জিকির আওয়াজ করে, সারা বিশ্বের বিধর্মীরা তারা দেখতে পায় মুসলমানরা নয় ছড়িয়ে ছিটিয়ে নয়, তারা এক আছে। তারা কি আছে? এক আছে। এবং অসংখ্য বিধর্মীরা প্রতি বছর হজ দেখে মুসলমান হয়ে যায়। এই জন্য এটার নাম হচ্ছে হুদাল লিল আলামিন, বিশ্বজাহানের হেদায়েতকারী। এই মক্কা শরীফ বিশ্বজাহানের হেদায়েতকারী। আল্লাহু আকবার কবীরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহর হাবিব। এই জন্য এই মক্কা শরীফ আপনারা অবাক হবেন, কেন এত দামি? আমার নবীর কদম লেগে দামি হয়েছে। আমার নবীর কারণে অসংখ্য নবী, আবদাল, উকবা, নুজবা, ফুদলা, ওলি আল্লাহ, পীর বুজুর্গর অসংখ্য নবীগণের মাজার ওই মক্কা শরীফের মধ্যে আছে। মক্কা শরীফের আশেপাশে 70,000 নবীর মাজার আছে। এগুলো দেখা যাচ্ছে না, যে গোপন করা হয়েছে। মাজারগুলো আছে 70,000 নবীর মাজার। কোথায় আসে? মক্কা শরীফের আশেপাশে। এবং রুকনে ইয়ামিন এবং হাজরা আসওয়াদ, মক্কা শরীফ যারা হাজিগণ গিয়েছে আপনারা দেখেছেন, কাবা শরীফের যেখানে হাজরা আসওয়াদ এবং এদিকে রুকনে ইয়ামানি, এটার মধ্যবর্তী যে জায়গা মিজাবে রহমতের নিচে 70 জন নবীর মাজার আছে। কয়জন? 70 জন নবী। এবং হজরতে ইসমাইল আলাইহিস ইসলাম, মা হাজারা ইসলামের মাজারও ওইখানে রুকনে ইয়ামান এবং হাজরা আসওয়াদের মধ্যখানে। এই জন্য যত কুতুব আসে সারা বিশ্বের মধ্যে, যত ওলি আবদাল কুতুব, তারা গিয়ে ওই জায়গার মধ্যে অবস্থান করে। কোনো কুতুবকে যদি আপনি দেখা করতে চান, রুকনে ইয়ামিন এবং হাজরা আসওয়াদের মধ্যখানে বসে থাকবেন, ওই জায়গাকে সিলেক্ট করবেন। যেহেতু কুতুব আবদাল নবীগণ আপনারা জানেন, অনেকের আলাম্বিয়াও আহয়াউন, সমস্ত নবীগণ আপন আপন মাজারে জীবিত, কবরে। হাদিস শরীফ, সহিহ হাদিস। এবং তারা হজের মাসে হজও করে, ইয়াহুজুন। তা হজ করতে গিয়ে তারা কোথায় অবস্থান করে? নবীগণ বলে ওই রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মধ্যবর্তী ওই জায়গার মধ্যে নবীগণ অবস্থান করে। মানুষের সুরতে দেখতে পায় না কেউ। এই জন্য কুতুব আবদাল নবীগণের সাথে জিয়ারতের আশায় তারা ওই জায়গার মধ্যে থাকে। এই জন্যতে এই জায়গাটার দামি। আল্লাহ এত অবস্থান। এবং জান্নাতুল মুআল্লা শরীফ, কিয়ামতের ময়দানে 70,000 জান্নাতুল মুআল্লা শরীফ থেকে 70,000 বান্দা এমনভাবে উঠবে, তারা বেহিসাব। আল্লাহ তাদের থেকে কোনো হিসাব নেবেন না, ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দিবেন। তো জান্নাতে পাঠাবেন শুধু নয়, প্রত্যেক এই 70,000 যে সমস্ত বান্দারা জান্নাতুল মুআল্লা শরীফকে তোলা হবে, প্রত্যেককে এখতিয়ার দেয়া হবে একজনের 70,000 করে জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, সুপারিশ করার জন্য অনুমতি দেয়া হবে। কোথায়? জান্নাতুল মুআল্লা শরীফ। এই জন্য তো যারা আল্লাহর মুমিন বান্দা তারা দোয়া করে। আল্লাহ হযরতে ফারুক আজম দোয়া করতে, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি ফি বালাদে রাসূলিক। ইয়া আল্লাহ, আমার মতকে শাহাদাতের মৃত্যু আমি ফারুক আজমকে দান করো, এবং আমার মৃত্যু যেন আমার নবীর কদমে হয়, আল্লাহ রসুলের শহরে হয়। এই দোয়াটা সবসময় করতেন। ফারুক আজম দোয়া করেছেন, দোয়া কবুলও হয়েছে। তিনি শাহাদাত, শহীদ হয়েছেন। কাফের তাকে শহীদ করেছেন নামাজরত অবস্থায়, পিছন থেকে ছুরি মেরে তাকে শহীদ করে দিয়েছেন ফারুক আজমকে। এবং তার এখন স্থান কোথায়? নবীর কদমে। কার কদমে? আমার নবী রোজায় পাক, সিদ্দিক আকবর। এই রোজায় পাকের পা মুবারক বরাবর সিদ্দিক আকবর, ফারুক আজম আছে। দোয়া যেমন কবুল। এই জন্য সবসময় দোয়া করতে যাওয়া হয়েছে। আপনারা অসংখ্য হাজিরা প্রতি বছর মারা যায়, বিদায় নিয়ে যায় শেষ। কেন? তারা চায় ওখানে যেন মৃত্যু হলে আর দেশে পাঠানো হয় না, ওখানেই কবর। এরকম হুশনসিব আর কি হতে পারে? নবীর কদমে মক্কা শরীফে জান্নাতুল বাকি মুআল্লা শরীফে যদি আপনার কবর হয়, আপনার তো বেহিসাব মাফ। আপনি তো ওই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যেখানে কি নাই, যাদের হিসাব নেওয়া হবে না। আপনারা সুপারিশ করতে পারবেন 70,000।
এই জন্য বছর বয়স থাকতে হজ করার কথা বলা হয়েছে। বয়স নিয়ে যেন এই হজ করে আল্লাহর হাবিবের কাছে মক্কা শরীফে। এবং হজ কঠিন বিষয়, হজ কঠিন ইবাদত, সবচাইতে বেশি কঠিন ইবাদত হচ্ছে হজ। হজটা যাদের উপর ফরজ হয়েছে করে নেওয়া অত্যন্ত আবশ্যক, প্রয়োজন, এটা ফরজ। 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, মৌলিক স্তম্ভ হচ্ছে হজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবার আসেন তামিরে কাবা, কাবা শরীফ নির্মাণ কারা কারা করেছেন। অসংখ্য রাওয়ায়াত এসেছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন যেন কাবা শরীফ নির্মাণ করে তাওয়াফ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কারা? ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ সোজা বাইতুল মামুর, কাবা শরীফের সোজা বাইতুল মামুরে ফেরেশতাদের কাবা আসে। ওটাতে ফেরেশতারা রাত দিন 24 ঘন্টা তাওয়াফ করে বাইতুল মামুরে, সপ্ত আসমানে। নিচে বান্দারা, আল্লাহর বান্দারা তাওয়াফ করে। তা আল্লাহর অর্ডার হয়েছে কাবা শরীফ বরাবর ওই বাইতুল মামুরের বরাবর কাবা শরীফ যেন নির্মাণ করা হয়। ফেরেশতারা নির্মাণ করে তাওয়াফ করা শুরু করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হেকমতে, মানসায়ে হেকমতে জান্নাত থেকে যখন এই ধরাধামে তশরিফ আনলেন, তখন জিবরিল আমিন আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন কাবা শরীফের জমিনে। যাওয়ার পর জিবরিল আমিনকে সাথে নিয়ে আদম আলাইহিস সালাম কাবা শরীফ আবার সংস্কার করলেন। নির্মাণ যা হয়েছে তার সাথে আরও কিছু সংস্কার করে দিলেন। তারপর কে? আদম আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের তুফান শুরু হয়ে গেল। তুফানের সব কিছু একেবারে ধ্বংস তছনছ হয়ে গেল। আর কাবা শরীফের সব কিছু ভেঙে গিয়েছে, একমাত্র একটা লাল একটা টিলা শুধু কাবা শরীফ বরাবর রয়ে গেল। এখন নূহ আলাইহিস সালাম তো প্রায় অসংখ্য দিন ওই নৌকার উপর, যে নৌকা তিনি বানিয়েছিলেন মহাপ্লাবনের কারণে, ওই নৌকার মধ্যে উঠছেন মাত্র 70 জন নারী পুরুষ, যারা 80 জন নারী পুরুষ যারা নূহ আলাইহিস সালামের হাত থেকে ইসলাম কবুল করেছিলেন, ইনারাই উঠেছিলেন। তো ওনারা বাঁচতেছে, নৌকার মধ্যে বাঁচতেছিলেন। আল্লাহ তাআলা ওই নৌকার মুখ কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে নৌকার মুখকে কাবা শরীফের দিকে দিয়ে দিলেন, যেন এটা এসে কাবা শরীফে এসে যেন ওই নৌকা আস্তে আস্তে এসে ওই জায়গা যেখানে লাল টিলা আছে মানে কাবা শরীফ, ওখানের মধ্যে এসে নূহ আলাইহিস সালামের নৌকা এবার প্রায় 80 ওই কিস্তি দিন রাত 24 ঘন্টা কাবা শরীফের তাওয়াফ করা শুরু করেছে। সুবহানাল্লাহ। ওই নৌকা সহ, নূহ আলাইহিস সালামের নৌকা সহ ওই কাবা শরীফের তাওয়াফ করেছে। পানি তো সব দিকে পানি, তো কাবা শরীফ দেখায় এটা আল্লাহর কুদরতিভাবে নৌকাকে হুকুম দেওয়া হয়েছে, ওই নৌকাটা তাওয়াফ করা শুরু করে দিয়েছেন। এটা তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে। এরপর নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম तूफ़ान नौ के बाद 400 साल के बाद अल्लाह ताला हुकुम से तामीर काबा किया। এরপরে নূহ আলাইহিস সালামের পরে প্রায় 400 বছর এভাবে লাল টিলার উপরে কাবা শরীফ ছিল, মানে সব কিছু ভেঙে গিয়েছে, শুধু লাল টিলাটা আছে। 400 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন যেন কি বানায়, কাবা বানায়। ইসমাইল জবিউল্লাহকে নিয়ে, তার পেয়ারা বাচ্চাকে নিয়ে কাবা শরীফ বানানো শুরু করলেন। এই কাবা শরীফ বানাতে গিয়ে এখন তো নিচে যেগুলো ইট এগুলো তো বানালেন, এখন উপরে উঠতে হচ্ছে। কি উপরে উঠতে হচ্ছে, এখন উপরে তো উঠতে পারছেন না, এখানে কোনো সিঁড়ি নাই। তখন আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি পাথর পাঠানো হলো, তার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওই পাথরটা যখন আনা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পা মোবারক রাখলেন, রাখার সাথে সাথে নবীর পা, শক্ত পাথর ছিল, নবীর কদম লাগার সাথে সাথে ওইটা মোমের মতো নরম হয়ে গেল। যার কারণে আপনারা দেখেন মাকামে ইব্রাহিমে এখনো কি আছে, ছাপ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের কি আছে, ছাপ। পাথরের ছাপ কি করতে গিয়ে বলে এটা নবীর কদমে পরশ লেগে ওই পাথরটা নরম হয়ে গিয়েছে।
তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে দাঁড়িয়ে যখন উপরে ওঠার চেষ্টা করতেন, এটা নিজে নিজে পাথরটা উপরে উঠে যেত। এরপর পাথরটা রাখতেন, পাথরগুলো রেখে রেখে এভাবে মকামে ইব্রাহিম দিয়ে হযরতে কাবা শরীফ নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম জবিউল্লাহ। এরপর ইসমাইল আলাইহিস সালাম পাথর দিতে থাকছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করা। এভাবে করতে করতে প্রায় কাবা শরীফ নির্মাণের পিছনে ফেরেশতারাও ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন। প্রায় 5 পাহাড়ों से জাবালে তুর, সিনা, তুরে জাইতুন, কোহে লেবানন, কোহে যোদি, হেরা পাহাড় সে লায়া। ওই কাবা শরীফ নির্মাণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন, 5টা পাহাড় থেকে ইট আনা হয়েছিল। কয়টা? 5টা পাহাড়। একটা হচ্ছে জবলে তুর পর্বত থেকে, একটা সিনা, তুরে সিনা একটা, একটা তুরে জাইতুন একটা পাহাড়, আরেকটা হচ্ছে কুহে লেবাননের একটা পাহাড়, আরেকটা হচ্ছে কুহে জৌদি পাহাড়, একটা হেরা পাহাড়। এই পাহাড়গুলো থেকে পাথর এনে এনে এই কাবা শরীফের নির্মাণ, এই পাথরগুলো এনে দিয়েছেন কে? ফেরেশতারা। সুবহানাল্লাহ। এভাবে করতে করতে আল্লাহ পাক আস্তে আস্তে ইতিহাস জমানার পরিবর্তনের পরে কবিলায় জুরহাম, আমালিকা, কুসাই বিন কেলাব, কুরাইশ, আবদুল্লাহ বিন জুবাইর, হাজ্জাজ বিন ইউসুফ সহ আরও অন্যান্যরা এই কাবা শরীফ নির্মাণ করে এখন যে অবস্থায় আছে সেই অবস্থার মধ্যে আমরা দেখতে পাই। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিচ্ছিলেন, দোয়া করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমু আল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার সময় এটা পড়তেছিলেন। এরপর কাবা শরীফ যখন নির্মাণ হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা দোয়া করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। কি দোয়া? কোরআনে এসেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। হে আমার প্রভু, ওয়াবআথ ফীহিম রাসূলা, আমার নসল দিয়ে আমি কাবা শরীফ নির্মাণ করেছি, আপনার কাছে একটা দোয়া চাই, আমার নসল বনসল এমন একজন রসুলকে আপনি দান করুন, যে রসুল এসে উম্মতদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআন শিক্ষা দিবে, তেলাওয়াত করবে, ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদের বাহ্যিক পবিত্রতার সাথে সাথে কলবের অন্তরের মরিচিকা পর্যন্ত পরিষ্কার করবেন, এইরকম একজন রসুল আমার নসল দিয়ে দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল। আল্লাহর হাবিব বলছেন, আনা দাওয়াত আবি ইব্রাহিম, আমি নবী এই ধরাধামে এসেছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। এই দোয়ার বরকতে আমার নবীকে আল্লাহ তাআলা দান করলেন। তার মানে আমার রসুল আসবেন যে, এটা প্রত্যেক নবীর জানা ছিল। সুবহানাল্লাহ। তো তিনি শেষ নবী একদিকে, আরেকদিকে সৃষ্টির কি শুরু তিনি, শেষও তিনি, আওয়ালো আখিরো জাহেরো বাতিনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই জন্য এই কাবা শরীফ নির্মাণ করে, কাবা শরীফের এত দাম বেড়ে গিয়েছে আল্লাহর হাবিবের কদমের কারণে। এই কাবা শরীফের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আর নজরু ইলাল কাবাতি ইবাদাতুন, এই কাবা শরীফে যদি আপনি ইবাদত বন্দিকে লাগবে না, নামাজ পড়তে হবে না, যদি এখানে গিয়ে শুধু কাবার দিকে তাকায়ে থাকেন, এটাও সওয়াব, এটাও ইবাদত। আর নজরু ইলাল কাবাতি ইবাদাতুন। এরপর কি বলছেন? কাবা শরীফে প্রায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 120 रहमत हर दिन काबाए मुअज्जमा पर नाजिल होती है। 120টি রহমত প্রত্যেক দিন কাবা শরীফের উপর নাজিল হয়। তো এগুলো কারা পায় এই রহমতগুলা? বলে সিত্তুনা লিত তাইফিন, 60টা পায় তাইফিন, যারা কাবা শরীফ তাওয়াফ করে তাদেরকে রহমতের 60 রহমত তাদেরকে বন্টন করা হয়। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত বন্টন হয় যারা ওই কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ আদায় করে। এরপর ওয়া ইশরুনা লিন নাজিরিন, আর 20টা রহমত যারা শুধু তাকায় থাকে তাদেরকে বন্টন করা হয়। সুবহানাল্লাহ। তাহলে 120টি রহমত, 60টি তাওয়াফকারী,
40টি যারা মুসল্লি নামাজ পড়ে, আর 20টি হচ্ছে যারা তাকায় থাকে। তার মানে যাই করবেন তাই ইবাদত। সুবহান। আশ্চর্যের বিষয় হলো এই কাবা শরীফ, যে কাবার জন্য দুনিয়া পাগল, ওই কাবা কার পাগল? এই কাবা কার পাগল? আপনারা অবাক হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে কিয়ামত के दिन काबा को सजाकर मेरी कब्र अनवार के पास लाया जाएगा। বলে কিয়ামতের দিন কাবা শরীফকে সাজিয়ে আমি নবীর দরবারে আনা হবে। সাজিয়ে আনা হবে। আনার পরে বলে ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তখন কাবার মুখের মধ্যে জবান দেয়া হবে, কাবার মুখ থেকে আওয়াজ বের হবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম। তখন ওই রওজায়ে আতহার থেকে নবীকে যারা মারা বলে তাদেরকে শোনাই দিলাম, আল্লাহর হাবিব ওই রওজায়ে আতহার থেকে বলতে লাগলেন, ওয়া আলাইকুম ইয়া বাইতাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাইতাল্লাহ। হে আল্লাহর ঘর, তোমার উপরও আল্লাহর সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। হাম সব কি রূহ হে সুয়ে কাবা, সুয়ে মুহাম্মদ রুয়ে কাবা, কাবা কা কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন বলছে হাম সব কে রোখে, আমাদের সবার মুখ কাবার দিকে, আর কাবার মুখ রসুলের দিকে। কাবার মুখ রসুলের দিকে। বলে যেদিন আমার নবীর তশরিফ এই ধরাধামের মধ্যে জন্ম হলো, বেলাদত হলো, কাবার পুরো দেওয়াল আল্লাহ রসুলের মাজারের দিকে, আল্লাহ রসুলের দিকে ঝুঁকে পড়েছিল। দাদা আব্দুল মুত্তালিব সেটা বলতে লাগলো, বলে যেদিন আমার নাতি যখন এই ধরাধামের তশরিফ আনলো, হঠাৎ করে আমি কাবা শরীফ ঝাড়ু দিতে লাগলাম, দেখতে লাগলাম কাবা শরীফ নড়াচড়া শুরু করলো, একদিকে ঝুঁকে পড়লো। এটার হিকমত আমি বুঝলাম না। আমি মনে করলাম এই কাবা ধ্বংস হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করবেন। পরিশেষে যখন আমি কাবা থেকে বের হয়ে যখন ঘরের মধ্যে দেখলাম, ঘরে দেখে আমার নাতি তশরিফ এনেছে। আর কাবার মুখও কার দিকে? রসুলের দিকে। তাহলে কাবাও রসুলের দেওয়ানা, আমরাও রসুলের দেওয়ানা। যদি রসুলের দেওয়ানা কাবার যার জান নাই, জান এসে যায়, যেটার কংক্রিট পাথর যার জান নাই, রসুলের সাথে লেগে যদি জান এসে যায়, আপনারা তো মুমিন মুসলমান। আপনারা যদি রসুলের প্রেমে এশকে যদি আপনার রসুলের সাথে নিসবত করতে পারেন, আপনারা মরার পরও আপনাদের গায়ে কোনো টাচ হবে না, বছর বছর হয়ে যাবে, আপনাদের শরীরের মধ্যে পচনও ধরবে না। সুবহান। আপনাদের জানো, আপনাদের बोले मोहम्मद के गुलामों का कफन में एला नहीं होता। मुहम्मদের গোলামদের কাফন পর্যন্ত ময়লা ধরে না। সুবহান। কাফন পর্যন্ত কি ধরবে না? ময়লা ধরবে না, যদি রসুল প্রেমে নিজেকে বিলিয়ে দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকের 4 রাকাত কবলা জুমা